আসসালামু আলাইকুম। সৌদি আরব সরকার বাংলাদেশ সহ মোট 14টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সহ মোট কোন 14টি দেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা জারি হলো, এই নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, কোন কোন ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত। এই ভিসা নিষেধাজ্ঞা জারি হয়েছে এই বিষয়ে কিন্তু বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো এবং অনলাইন ভিত্তিক পত্রিকাগুলোতে একটি সংবাদ প্রকাশ হয়েছে। আমরা প্রথমে দেখে নেব এই সংবাদের সত্যতা এবং তথ্যসূত্র, তারপর সেখানে এই বিষয়ে কি কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে অনলাইন ভিত্তিক পত্রিকা www.banglanews24.com একটি সংবাদ প্রকাশ হয়েছে 6 এপ্রিল 2025-এ। সংবাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশ সহ 14 দেশের নাগরিকদের উপর সৌদি ভিসা নিষেধাজ্ঞা। এখন এই সংবাদের যদি আমরা বিস্তারিত দেখতে চাই, পড়তে চাই, জানতে চাই, তাহলে কি আছে এখানে। হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব 14টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করেছে। অর্থাৎ আমরা এখান থেকে জানলাম যেটা অস্থায়ীভাবে, অর্থাৎ শুধুমাত্র হজকে কেন্দ্র করে এই ভিসাটা স্থগিত করা হয়েছে। হজের পরে হয়তো সব কিছু আবার স্বাভাবিক হবে এবং এটা অস্থায়ীভাবে। এবং ভিসার ক্যাটাগরির মধ্যে বলছে যে ওমরার ভিসা, ফলে এখন ওমরার ভিসা দেওয়া হবে না। ব্যবসা ভিসা বা বিজনেস ভিসায় যারা সৌদিতে যাবেন তাদের ভিসা দেওয়া হবে না। আর একটা হচ্ছে পারিবারিক ভিসা। পারিবারিক ভিসা বলতে যাদের পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান, পিতামাতা সৌদিতে বসবাস করছে তাদের সাথে সাক্ষাৎ, দেখা করতে যাওয়া কিংবা তাদের সাথে থাকতে যাওয়ার জন্য যে ভিসাটা দেওয়া হয় সেই ভিসাগুলোও এখন স্থগিত। তারপর বলছে কূটনৈতিক সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY তাদের একটি প্রতিবেদনে জানায় এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ এখন এপ্রিল মাস, এপ্রিল, মে, জুন এই 3 মাস ধরেন এই ভিসাটা স্থগিত থাকবে এবং বন্ধ থাকবে। তারপরে বলছে যে যাদের ইতোমধ্যেই ওমরা ভিসা রয়েছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। তো ফলে এখন যদি আপনার ভিসা থেকে থাকে আপনারা 13 এপ্রিলের মধ্যে ঘুরে আসতে পারবেন এবং তারপরে আর যেতে পারবেন না। এখন এই নিষেধাজ্ঞার আওতায় আর কোন কোন দেশ আছে আমরা সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই নিষেধাজ্ঞার আওতায় আছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। এখন আমরা জানব যে এই নিষেধাজ্ঞাটা হঠাৎ করে কেন জারি করা হলো। ভিসা নিষেধাজ্ঞার পিছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, আগের বছরগুলোতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত, ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিত কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারের বিশৃঙ্খলা তৈরি করে। তো মূলত এই দুটি বিশেষ কারণে তারা এই ভিসাগুলোকে সাময়িকভাবে স্থগিত করেছে। ফলে আপনাদের অরেড হওয়ার কিছু নেই, অচিরে আবার এই ভিসা চালু হবে, সব কিছু স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ঠিক একইভাবে এ ধরনের আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশানে থাকবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।